করে দিয়েছিস? আচ্ছা, মাঝে মাঝে একটু এখানে এসে দেখালে ভালো হবে, যদি না দেখা যায়। তুই তো বুঝতে পারছিস। তো আমরা এই ক্লাসটাকে সব ক্লাসের মাঝখানে সবাইকে এই কারণে বলি, কারণ একটা কম্পিউটার কিভাবে চলছে তার একটা মিনিমাম কনসেপ্ট রাখাটা দরকার। আমি তো এমনও পড়াই যেখানে প্রোগ্রামিং পড়াচ্ছি, প্রোগ্রামিংটা হার্ডওয়্যারের সাথে কিভাবে কানেক্টেড দেখবে আমার ইউটিউব ভিডিওতেও রয়েছে। যারা প্রোগ্রামিং করছো, যখন আসবে তোমাদের যারা ছোট আছে তাদের বয়স আসবে, আর যারা অনেকেই প্রোগ্রামিং শুরু করেছে, হার্ডওয়্যারের সাথে প্রোগ্রামিংটা রিলেটেড কি করে সেটাও জানা উচিত, ঠিক আছে? তাহলে তো তবে না মজা লাগবে প্রোগ্রামিং করতে, ঠিক আছে? তো যাই হোক, আজকের পার্ট হচ্ছে আমার এখানে একটা মডেল আছে। এই মডেলটা দেখা যাচ্ছে? আচ্ছা, এই মডেলটার মধ্যে সবার আগে কারেন্ট নেয় হচ্ছে এইখান থেকে। আমি একটা মডেল, বহুদিনের মডেল এটা। তো এখান থেকে আমরা প্লাগে এটাকে দিয়ে দিই, প্লাগ ইন করি এবং সুইচ দিই। এখানে এসি কারেন্ট, অর্থাৎ এসি মানে এয়ার কন্ডিশন নয়, এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, মানে যে কারেন্টটা বারবার যাচ্ছে আসছে, ঠিক আছে? এই কারেন্টটাকে আমরা ধরলে কি হয়, শর্ট খেয়ে যায়, মানে শর্টে আমাদের ফেলে দেয়। কেন ফেলে দেয়? ওই যে যাচ্ছে আসছে একটা গ্যাপ থাকে, তার জন্য আমাদেরকে একবার ছেড়ে দেয়, একবার ধরতে যায়। তো ওইটাকে আমরা হাতটা সরিয়ে নিতে পারি। কিন্তু যদি ডাইরেক্ট কারেন্ট থাকে তাহলে কিন্তু আমাদেরকে ধরেই রেখে দেবে, যেটা ট্রান্সফরমারতে হয়, ঠিক আছে? কিন্তু কম পরিমাণে ডিসি কারেন্ট এই আমাদের ইলেকট্রনিক ডিভাইস ফোনে ব্যবহার করা হয় বলে আমাদেরকে ধরে রাখতে পারে না, খুব কম পরিমাণ, ঠিক আছে? কিন্তু যদি হাই ভোল্টেজের হয় ডিসি কারেন্ট তাহলে কিন্তু ধরে নেবে আমাদেরকে, আর ছাড়বে না। আর এই কারেন্ট হলে ছেড়ে দেবে, ঠিক আছে? তাহলে এই এসি কারেন্টটাকে নিয়ে এর কাজ কি? এর কাজ ডিসি কারেন্টে পরিণত করা এবং ভোল্টেজটাকে কমিয়ে দেওয়া, ঠিক আছে? তার জন্য এর নাম হচ্ছে এসএমপিএস, সুইচ মোড পাওয়ার সাপ্লাই। কারেন্টটাকে সুইচ করে দিচ্ছে, রাইট? এসএমপিএস ফুল ফর্ম, ঠিক আছে? তাহলে এসএমপিএস থেকে কারেন্ট চলে এলো, এইখান দিয়ে পাওয়ার এলো, এই পাওয়ার মাদারবোর্ড, এটাকে মেইন বোর্ড বলে, মনে রাখবে সবাই। মাদারবোর্ড আমাদের যেমন পরিবারে মা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেরকম হচ্ছে এইটা হচ্ছে মাদারবোর্ড, ঠিক আছে? তো এই মাদারবোর্ডের মধ্যে আমরা কি বলেছিলাম, আমরা কম্পিউটার যে মনিটর, কিবোর্ড, মাউস এগুলো দেখি, এগুলো কম্পিউটার না, এগুলো পেরিফেরাল ডিভাইসেস। কম্পিউটার হচ্ছে কোনটা? কম্পিউটার হচ্ছে এই যে এই সিপিইউটা, তাই তো? এই ছোট্ট প্রসেসরটা। তো এই প্রসেসরটা মাদারবোর্ডের এখানে লাগানো থাকে, এটা চলতে চলতে খুব গরম হয়, তার জন্য এই ডিভাইসটা এর উপরে লাগানো থাকে। এটা কুলিং বলে, সিপিইউ কুলার, যেটাকে হিটটাকে সিঙ্ক করে বাইরে দিয়ে দেয়। হিট হয়ে গেলে কি হবে? ওটা টেনে দিয়ে দেয়, ঠিক আছে? যেমন চিমনিতে আমাদের গ্যাস হয়ে গেলে কিচেন চিমনি লাগায় না, তাহলে হচ্ছে যে এইভাবে আমরা মোটামুটি ভাবে কারেন্টটা দিচ্ছে মাদারবোর্ড, সেই মাদারবোর্ডের ডিসি কারেন্টটা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং সিপিইউ চালু হচ্ছে। র‍্যাম মেমোরি, যেটাকে আমরা মেইন মেমোরি বলি, সেই মেইন মেমোরিটা কোথায় লাগছে? মেইন মেমোরিটা সিপিইউতে লাগছে, ঠিক আছে? তাহলে এই মেইন মেমোরিটা, সরি আমি একটু ভুল বললাম, মেইন মেমোরিটা সিপিইউতে না, মেইন মেমোরিটা লাগছে মাদারবোর্ডের স্লটে, ঠিক আছে? এর সাথে সিপিইউ কানেক্টেড হচ্ছে, এর সাথে এই সিপিইউটা কানেক্টেড হচ্ছে মেইন মেমোরির সাথে। তাহলে এরপরে হার্ড ডিস্ক আছে, এটাকে হার্ড ডিস্ক বলে, এটাকে আমরা বলছি এফডিডি, ফ্লপি ডিস্ক ড্রাইভ। এটা সিপিইউ হয়ে গেল, ঠিক আছে? এটা মাদারবোর্ড হয়ে গেল। আপাতত এইগুলো আমরা জানলাম। এবার লাস্ট একটা কথা বলে দিই, যখন আমরা কিবোর্ডে কাজ করছি, প্রত্যেকদিন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করি, আমরা কেউ ছবি আঁকি, কেউ লিখছি, কেউ প্রোগ্রামিং করছি, তাই তো? কেউ অটোক্যাডের কাজ করছি, যারা যাই কাজ করি সব আমরা করি হচ্ছে র‍্যামে। এটাকে বলে র‍্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে? এই র‍্যামেই আমরা কাজ করছি, এই জন্য র‍্যামকে বলে ইউজার মেমোরি, র‍্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয়। এই যে র‍্যামে কাজ করছি, এই র‍্যামে কাজটা কোথায় যাচ্ছে? মাদারবোর্ডের মধ্যেখানে যে লিংক রয়েছে সেই লিংক দিয়ে এই প্রসেসরে যাচ্ছে, ঠিক আছে? তার মানে র‍্যামের মধ্যে কাজ করছি, মাথায় হিট করাও, র‍্যামে কাজ করছি, র‍্যামে কাজ করছি, র‍্যামের মধ্যে দিয়ে লিংক দিয়ে কোথায় যাচ্ছে? এই প্রসেসরে। প্রসেসর কাজ করে আবার ফিডব্যাক দিয়েছে র‍্যামে। যদি কোনো সেভ বলি না, সেভ করে যা কালকে এসে করবি, কোথায় সেভ হচ্ছে? র‍্যামে তো কাজ করছিলাম, হার্ড ডিস্কে সেভ হচ্ছে, বা এফডিডি তে সেভ করতে পারি, বা পেন ড্রাইভে সেভ করতে পারি, ঠিক আছে? ওগুলো হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ, ওকে? তাহলে গুরুত্বপূর্ণ মেমোরি হচ্ছে র‍্যাম, আর তারপরে যেগুলো সেকেন্ডারি স্টোরেজ সেগুলো হচ্ছে হার্ড ডিস্ক, এফডিডি, এগুলো ব্যাপার, ঠিক আছে? আপাতত বেসিক জায়গাটা পড়ানোর মাঝখানে বললাম, ওকে? স্টপ করে